আসতে চায়। আমরা বললাম ঠিক আছে, আমরা বললাম আসার জন্য। তাই আমরা সরাসরি সাংবাদিক সম্মেলনে চলে যাব, কেন দাদার অনেকগুলো প্রোগ্রাম আছে, অনেকগুলো আছে। গুড আফটারনুন। আপনাদের সবাইকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির ওয়ার্কিং প্লেস থেকে স্বাগত জানাই। শুভ দুপুর। আমাদের মাননীয় মিডিয়া ইনচার্জ তুষারকান্তি ঘোষ ইতিমধ্যে আপনাদেরকে বিষয়বস্তু জানিয়েছেন। আমার সাথে ক্রীড়া সংগঠক, অত্যন্ত পরিচিত মুখ পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী প্রচারক কল্যাণ চৌবে রয়েছেন এবং ভাই সঞ্জয় হালদার। তিনি শত শত আক্রান্ত যারা হয়েছে তাদের প্রতিনিধি হিসেবে একজন আমাদের মধ্যে আছেন। তা প্রথমেই আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ, সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাব এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে, তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে গতকালের ইনসিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেন নিয়েছেন, এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। এইটা আমি এফআইআর এর কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সেই বিষয়ে দেখাবো। তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে, স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন। আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা 2 মিনিট বলে আমরা চেষ্টা করব দুটোর মধ্যে এটা শেষ করার।
2টোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানেডে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে। এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে এক দেখেছেন, চলে গেছেন 2, 3, 1 থেকে শুরু করুন। দেখুন, এদের লজ্জা লাগা উচিত, হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। 2 না, এটা 2 না, হ্যাঁ হ্যাঁ, তুমি 3-এ চলে গেছো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইডিতে গেছিল কতদিন, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? ভিডিওতে চলে যান, পুলিশের অত্যাচার। ভিডিও আছে, দেখুন। গ্যাস ফাটে। ফলো করুন সংবাদ। টেনে দাও, টেনে দাও। ছেড়ে দাও তোমার। আপনারা জানেন যে এই শহর
তিলোত্তমা শহর, এই শহর সিটি অফ জয়, এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন। এবং কলকাতার যে বড় ক্লাবগুলির মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং বা ইত্যাদিদের যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয়, কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে। সেই শহরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তারকা, ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অশ্লীল টিকিট কেটে গেলেন, তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন। স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে, এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই। 20 টাকার জলের বোতল 150-200 টাকা করে কারা বিক্রি করলো? পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী 5,000-6,000 বেনিফিশিয়ারির সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচই থেকে জলের পাউচ দেওয়া হয়। এখানে মেসির মতো তারকা আসবেন, 50,000-1 লক্ষ মানুষ আসবেন, তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে। তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো, যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন, ভাইরাল হয়েছে। লুকানোর কিছু নেই, ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে
20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন? বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো, না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোর ডাকাত কাউন্সিলর গুলো, এইটা দেখান, এই জলের বোতলটা দেখান। এই নিশ্চয়ই তৃণমূলের কেউ ভোট লুট করে, দত্তাবাদ লেক টাউনে ভোট লুট করে। এই যে এরও তদন্ত হওয়া দরকার। এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে। এবং হ্যাঁ, এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার, এটা বিষয় নয়। এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল। এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি 50,000 জলের বোতল, 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয়, তার টাকাটা কত হতে পারে? 10 টাকার চিপস যদি 100 টাকা হয়, 20 টাকার চাউমিন যদি 150 টাকা হয়, 25 টাকার কাটা ফল যদি 250 টাকা হয়, তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? হু আর দে? তাই মমতা ব্যানার্জির তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন, কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না, আমরা মানি না। যারা কালকে চিটেড হয়েছে, প্রতারিত হয়েছে, সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না, ক্রীড়া মোদিরা মানে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি। আপনাদের যে কথাটা আমি বলছিলাম এফআইআর নিয়ে, এটা হচ্ছে এফআইআর এর কপি। এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে, কালকে এফআইআরটা শেষ হয়েছে কিভাবে? আমি আপনাদেরকে সব সংগ্রহ করেছি। বিধাননগর সাউথ পিএস কেস নম্বর 0216 ডেটেড 13/12/2025। টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআইআর 6:35 ইভিনিং 6:35 PM। নেচার অফ এফআইআর শো মোটো। কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টাচারিয়া, আইসি বিধাননগর সাউথ পিএস। টাইম অফ অকারেন্স wrongly stated in FIR 12:30 থেকে 16টা। 12:30 থেকে মানে যখন ইনসিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত, 12:30 থেকে 16টা মানে 12:30 থেকে বিকেল 4টে। দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে। যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে। সব জায়গায় এরকম হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেন অ্যাকিউজড, সঞ্জয়ের উপর দিয়ে গেছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। উই ড্যামেজড। দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে, যিনি এই রাজ্যের সংবিধান, যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা, জুডিশিয়ারিও তিনি চালান,
সবকিছুর মালিক তিনি, তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত। এফআইআর এর প্রথম ত্রুটি 12:30 থেকে 4টে। আপনার শতদ্রু নেমড অ্যাজ সোল অ্যাকিউজড against entry number 7, but in entry number 12 FIR content to state about receiving so moto complaint from IC. বুঝলেন কিছু? 7 নম্বরে এন্ট্রি নম্বর 7 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12 দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে। এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স, মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার। একটা ন্যারেটিভ করা হয়েছে এন্ট্রি নম্বর 12-তে যে অর্গানাইজার এবং সিআরপিএফ কে এফআইআর এ দায়ী করা হয়েছে। তারা অবস্ট্রাকশন করেছেন এন্ট্রি নম্বর 12-তে। আপনি যদি এই এফআইআর দেখেন, তার আরো সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে, এই তো আমি দুটো বললাম আপনাকে উদাহরণ দিয়ে, আমার হাতে এফআইআর এর কপিও আছে। আরেকটা শুনুন মারাত্মক। এডিজি ল অ্যান্ড অর্ডার মিস্টার জাভেদ শামীম, তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে শতদ্রু অ্যারেস্টেড। কখন জানাচ্ছেন? 2:49 PM। এফআইআর রেজিস্টার কখন হচ্ছে? 6:35 PM। দুটো 49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টার্ডের টাইম হচ্ছে 6:35। বুঝলেন তো? পশ্চিমবাংলার মানুষ, সংবিধানের 4th স্তম্ভ মিডিয়া, মমতা ব্যানার্জির টুপি কেমন পরালেন। তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া উচিত এবং অবিলম্বে টাকা ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবারে যদি আসেন স্পন্সরারদের তালিকা, তাহলে দেখবেন যে তৃণমূল ঘনিষ্ঠ স্পন্সরাররা টাকা দিয়েছে। শালবনী JSW মেন সুপার ডায়মন্ড স্পন্সরার, সঙ্গে আর একটা প্রাইভেট ব্যাংক রয়েছে। ডায়মন্ড স্পন্সরার ডালমিয়া সিমেন্ট, L&T, RP গোয়েঙ্কা গ্রুপ। সুপার প্লাটিনাম পিল্লাই ইউনিভার্সিটি, হীরানন্দানী। প্লাটিনাম বিগ বাজার, সেনকো, সনকা প্রাইভেট মেডিকেল কলেজ, ভেরি ক্লোজ টু রুলিং পার্টি। আরো আছেন XYZ, আমি কয়েকটা নাম আপনাদেরকে বললাম। এবং এর মধ্য দিয়ে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটা চিট করার জন্য, প্রতারণা করার জন্য, ব্যবসা করার জন্য, সর্বোপরি ভোটের আগে
মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলি নার জন্য এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে। এটা এআই করেছে কিনা আমি জানি না। আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেবেন। অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ, জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে, কেউ জানেন না। তাই আমরা এই ইস্যু ছাড়ছি না। যুব মোর্চা আজকেও রাস্তায় থাকবে, আগামীকালও প্রোটেস্ট হবে। এ সবে শুরু। আর এই ধরনের বড় ইভেন্ট, বড় স্পোর্টসম্যান আনার ক্ষেত্রে যে টেকনিক্যাল ত্রুটিগুলো আছে, এটা নিয়ে বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিজেও তার তরুণ বয়সে তিনি ফুটবলার ছিলেন, অত্যন্ত সম্মানীয় পরিবার থেকে এসেছেন, বাংলা বাঙালি যাকে অত্যন্ত ভালোবাসে, সম্মান করে, কল্যাণ চৌবে। এই বিষয়ে আপনাদেরকে উনি বলে নেন, সঞ্জয় বলার পরে আমি বলি, ক্লোজ করব। আপনারা কি বিশেষ প্রশ্ন করবেন না আমি শুরু করব? আপনি বলবেন। দেখুন, মেসি এবং রোনাল্ডো দুজন এমন শ্রেষ্ঠ খেলোয়াড় এই পৃথিবীতে, সারা পৃথিবী যে ফুটবল ভক্তরা রয়েছে তারা মেসি এবং রোনাল্ডোতে বিভক্ত। সারা পৃথিবীতে 211টা দেশ ফুটবল খেলে। ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা, পৃথিবীর এমন কোনো দেশ নেই, ছোট থেকে ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডও ফুটবল খেলে। আর এই দুজন খেলোয়াড় পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, সারা পৃথিবীর মিডিয়া ফলো করে যে এরা কি করছে, কোথায় যাচ্ছে, ফুটবলের প্রচার প্রসার, উন্নতি। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি, এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লে ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছেন। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সেই ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি, যার ফলে আজকে বাংলা তথা কলকাতা সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হলো, এটা শুধু আপেক্ষিক নয়, শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয়। এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবাংলায় পড়বে। কমনওয়েলথ গেমস হোস্ট করছে ভারত, আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে, এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। স্পোর্টস
যেটাকে সফট পাওয়ার বলা হয়, এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে, সেই সফট পাওয়ারের ক্ষেত্রে যেখানে 211টা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে, মেসির অনুষ্ঠানে কার্যক্রমে, সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি। আজ যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। আমার মনে হয় যে এই বিষয় আরো ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল, ডুজ এবং ডোন্টস ফলো করা উচিত ছিল। তাহলে কলকাতায় অতীতে যেভাবে বড় খেলোয়াড়রা এসেছেন যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, সে ঘটনা ঘটতে পারে না। আমি একটু সঞ্জয়ের আমাদের ভাই সঞ্জয়, তার আঙুলটা কালকে মমতার পুলিশ ভেঙেছে, সঞ্জয় হালদার। তা সঞ্জয় ভাই অল্প কথায়, তিনি সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির কোনো এতে যুক্ত নেই, কাউকে নিশ্চয়ই ভালোবাসতে পারেন, কিন্তু কোনো পোর্টফোলিও হোল্ডার নন। আমাদের সঙ্গে এরকম প্রায় 40-50 জন আক্রান্ত ব্যক্তি যোগাযোগ করেছিলেন, কথা বলেছেন। আমরা সিম্বলিক একজনকে আপনাদের কাছে এনেছি এবং সঞ্জয় ভাই খুব সংক্ষেপে তার কালকের অভিজ্ঞতার কথা অল্প করে বলবেন। আমি যেভাবে কোনোদিন কারোর সামনে কথা বলিনি। কত টাকায় টিকিট কেটেছিলেন? আমি 5,000 টাকায় টিকিট কেটেছি। আপনি এমনি কি করেন ভাই? আমি জোগাড়ের কাজ করি। এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজার মানে সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এদিক থেকে পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব না দেখাতে হবে, যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটে গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন? কিছু না, আমি কোনো ছোড়াছুড়ি নেই, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তাই মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য, যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত ছিল। পুলিশ, আপনি নিরীহ পুলিশ মারলো তো? কোনো কারণ ছিল না? কোনো কারণ ছিল না। জলের বোতল ছুড়েছেন? চেয়ার ছুড়েছেন? মেরেছে তো না? অনেক মানুষকে মেরেছে, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয়, অনেক মানুষকে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের, ওটা কোন মন্ত্রী ছিল না। হচ্ছে যে আপনি যখন ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। এবং গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত ঘোষকে করা উচিত, তারপরের গ্রেপ্তারটা শতদ্রুকে করা উচিত। গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে? আপনিও তো গেরুয়া। ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন,
স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে নি। গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোন রাজনৈতিক দল, সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর কোনো দলের কোনো ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোষর বলে আমি মনে করি। আচ্ছা, এক মিনিট, আমাদের যে ক্রিকেটার অশোক দিন্দা, সে মানে দাঁড়িয়ে আছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিন্দা কি করে ঢুকলো, এটা কি জেরা হবে না? এটা জানতে আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে, তুমি যাবে না? কোনোদিন বলে না। 294 জন এমএলএ কে একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, যে মিস যেগুলো হয়েছে গোলমাল দেখা যায়নি, তার মধ্যে তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তার দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? তাহলে আপনাদের যে মিডিয়াগুলোর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে দুষ্ট। তো শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব, একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তাদের বিক্রি করেছিলেন কেন টিকিট? 5,000 থেকে 14,900 পর্যন্ত। এই যে বলছে আমি জুগড়িয়ে কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক। এরা তো মাসে 10-12,000 টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14,000 টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোন 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল। মমতা ঘোষিত তদন্ত কমিটি, সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোন জিনিস এখানে ইতি হবে না, যা করার করবো আমরা। তার কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন। তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশন গুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে
অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাচ্ছা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুন যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক, সিট বানিয়ে দিন যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য তাদের সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, 6000 একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে তাই করতে, মুখ্যমন্ত্রী তো আইপিএসদের তুই তাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। আমার এই প্রশ্নটা যে বন্ধুরা, পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালী দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যে 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালী পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই। সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে। এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মন্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় এত মানুষের মৃত্যু হয়, তার অরাজকতার দায় কার? তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয় যে সরকারের, সেটা বিজেপির সরকার। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগে বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপি কে সাসপেন্ডের প্রতিবাদ করছিল, এই হুমায়ুন তুমি বসো বলছিল, এবং বলছিল আমি একাই 100। এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দে ছুট মার ছুট, গাড়ি ঘুরিয়ে। উনি চলে এলেন না কেন? তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। আপনি সন্দেশখালীর প্রসঙ্গ তুললেন, সবার পিছনে ব্যবসা থাকে, খেলার মানসিকতা থাকলে, আনন্দের মানসিকতা থাকলে, মাঠটা রাজনীতির বাইরে ভাবলে এটা ঘটতো না। সব সময় ব্যবসা
স্ত্রীর কাছে, বান্ধবীর কাছে নাম্বার বাড়ানো। আপনারা দেখেন না পার্থর কি অবস্থা, কচি কচি। যে আমাদের রাজ্যে শিল্প আসবে না, আমাদের রাজ্যে কি আর শিল্পীরাও আসবে না? যা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, হ্যাঁ, আমাদের রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে কি আর কোনো শিল্পীও আসবে না সেরকম যেভাবে মেসির সাথে হলো? না সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে। এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ভাস্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন, কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি। এবং অনেক স্পোর্টসম্যান আছে, সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণুদা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো বলা হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না কেন? এখানে আপনি 2008 নাই বা গেলেন, আমি 2008 নিয়ে নাই বা বললাম, ঠিক আছে, তখন ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে দলের লোক, সরকার তো সরকার, মানুষের সরকার, কিন্তু মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে হকি যারা খেলে তাদের তাড়িয়েছে, অলিম্পিক, পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে ভাই অজিত ব্যানার্জিকে বসিয়েছে, মোহনবাগানে বাবন ব্যানার্জিকে বসিয়েছে। আপনি যতগুলো বাস্কেটবল, হাডুডু, খোখো, কোনোটা ছাড়েনি, কোনো একটা জায়গায় ছাড়েনি, 7-8টাও ছিল, ওটাও ঢুকে গেছে। আপনি যে তালিকা দেখেন কারা কন্ট্রোল করছে, প্রত্যেকটা পপুলার স্পোর্টস, প্রাচীন খেলা ফুটবল, হাডুডু, খোখো থেকে আধুনিক খেলা যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন মমতা ব্যানার্জি অথবা তার প্রতিনিধিরা, দে আর কন্ট্রোলিং এভরিথিং। কোন স্পোর্টসম্যানের জায়গা নেই, এবং এই লোকগুলো কোনোদিন মাঠে নামেননি, ভবিষ্যতেও নামবেন না। এদের একটাই পরিচয়, এদের মাথায় মমতার হাত। দুঃখ করে স্পোর্টসম্যানরা সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি দীর্ঘদিন এমপি এমএলএ রাজনীতির সঙ্গে আছি, অনেক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, প্রকাশ্যে বলতে পারেন না কে এই বয়সে ঝামেলায় যেতে চায়, কর্পোরেশনকে লাগিয়ে দিবে, জলের লাইন কেটে দেবে, মিথ্যা মামলা করবে, ওই বক্তব্য নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবে, তারপরে কিছু পোর্টাল আর কিছু লোকজনকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া ট্রোল করে। এখন তো এআই মিম বানাবে, আমরা এগুলো সহ্য করিনি, আমরা জানি স্পটিংলি যারা অ্যাপলিটিক্যাল লোক, সত্যিকারের মাঠের লোক, সুব্রত ভট্টাচার্য কেন এই ধরনের সমালোচনা তারা নেবে? বুলা চৌধুরীরা কেন নেবে? সব তারা নেবে না, নিতে পারে না। বুলা চৌধুরীর সম্পর্কে যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রকাশ্যে, এটা তো কখনো সমর্থনযোগ্য নয়। হয়তো তারা মাঠ ছেড়ে দিচ্ছে, বিতর্কে যাবো কেন, ওরাই ওর বাড়ির লোকরাই নেই। ও বিখ্যাত ফুটবলার ডাকি পায়নি, আমন্ত্রণ পত্র পাইনি, দুঃখ করেছে তারা। পাবেন কেন? পাবেন কেন? আপনি তাবেদার ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই, আর আরেকটা হচ্ছে অর্থ ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ওই গারুলিয়াতে মিছিল সভা আছে, বেহালাতেও আছে। আপনি সন্দেশকারীর প্রশ্ন তুললেন, সন্দেশকারীর যে সাজা, না না, আপনি প্রশ্ন করেছেন বলে বলেছি। শাহজাহান কাণ্ডে যে আপনার এডিটার, তাকে সন্ধ্যে 7টার সময় নোটিশ দিয়ে বলা হয়েছে সকাল 10টায় সন্দেশখালী থানাতে অ্যাপিয়ার হতে। সন্দেশকারী ঘটনা যে সাক্ষী, সে যে মারা গেল, তারপরে পরপর পুলিশ গ্রেপ্তার করছে, আজকেও গ্রেপ্তার হয়েছে, এটা ধীরে ধীরে কি প্রতিষ্ঠা পাচ্ছে যে পরিকল্পিত হত্যাকাণ্ড? এটা
এ তো দিনের আলোর মতো সত্যি। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিন, সেখানে শেখ শাহজাহান থাকে, হাতে দুটো মোবাইল, একটা ছোট মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, একটা বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। মোবাইলের কালার হচ্ছে গ্রে কালার। ওখান থেকে অপারেটিং করছেন সব, তার জন্য কেবিন দেওয়া হয়েছে হোয়াইট। তার জন্য কেবিন কেন অ্যালট করেছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে, কারা মন্ত্রীর কাছে, কারা সচিবের কাছে, প্রেসিডেন্সি জেলের সুপারের কাছে। অতএব এই মামলা এবং শাহজাহানকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। যেভাবে 18টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে সিবিআই সুপ্রিম কোর্টে, এই মামলাও হস্তান্তরের জন্য বাদী অথবা ইনভেস্টিগেটিং এজেন্সির আবেদন করা উচিত। ले लीजिए, जल्दी लीजिए भाई, काम है ना। हाँ?